আজকের আমাদের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর বিদ্যুৎ বিজ্ঞান চ্যাপ্টারের উদাহরণ 12.5। তো এই যেটা নিউমারিক্যাল আছে এটা মানে বহুত কঠিন লাগে ছাত্র। তো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো যাতে সহজ লাগে, আর মাল্টিপল টাইমস ভিডিওটা দেখলে এই অঙ্কটা সহজ লাগবে। আমি একটা সহজ ওয়েতে করাইবার চেষ্টা করবো, ঠিক আছে? তো প্রশ্নটা হইল গিয়া 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, উষ্ণতা একটা দেওয়া দিচ্ছে, নিউমারিক্যাল ক্ষেত্রে উষ্ণতাটা লাগে না কিন্তু প্রশ্নের ক্ষেত্রে লাগে। তো তাপমাত্রা 1 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব তারের রোধ 26 ওহম। যদি তারের ব্যাস 0.3 মিলিমিটার হয় তবে ওই তাপমাত্রার ধাতুটির রোধক কত হবে? 12.2 তালিকা থেকে অনুমান করো ধাতুটি কি হতে পারে। ওই লাস্টের লাইনটা আমরা পরে দেখি। প্রথমে এখানে হয়েছে ধাতুটির রোধক কত হবে, তখন পর্যন্ত আমরা প্রথমে করবো, ঠিক আছে? হয়েছে একটা তারের রোধ, একটা তার, আমি একটা তার আঁকিলাম। এই তারের কিতা হয়েছে, রোধ হয়েছে 26 ওহম। এই তারটার রোধ হয়েছে 26 ওহম, ঠিক আছে? আর তারটার দৈর্ঘ্য লেন্থটা দেওয়া আছে 1 মিটার, লেন্থ 1 মিটার। আর ব্যাস দেওয়া আছে, ব্যাস মানে এই যে মনে করো এটা যদি একটা তার, তারের ওই জায়গাটার ব্যাস, ঠিক আছে? আর এই তারটার এই মুখ যেটা আছে, এই সামনে যেটা আছে, ওটা আমি যদি এখানে আঁকি এরকম হইব। আমি এটা কোন জিনিস আঁকি, আর ওই সামনে যেটা ওটা, ঠিক আছে? তো এইটা একটা বৃত্ত আকৃতির, আর বৃত্ত আকৃতির হয় এটার ব্যাস হইছে 0.3। এখানের ব্যাস মানে ব্যাস মিন্স ডায়ামিটার হইছে 0.3 মিলিমিটার, ঠিক আছে? আর হইয়া দিছে এখন কিতা বার করতে, ধাতুটির রোধাঙ্ক বার করতে হয়। রোধাঙ্ক মিন্স রোধাঙ্ক মানে বাইর করতে হয়, কি বাইর করতে হয়। আমি আবার হইয়া এখানে এই যে ওয়ার, যেটা একটা ওয়ারের কথা হইছে, একটা তারের কথা, তারের কথা কইছে, ওয়ারের কথা কইছে। এটা রোধ 26 ওহম, আর ইকুয়াল টু 26 ওহম। আর আমরা কিতা হইছে লেন্থ যেটা ওয়ার, দৈর্ঘ্য যেটা, এটা হইছে 1 মিটার। আর আমরা কিতা দিয়েছে ব্যাসটা কোন সাইডের তারের, এই গোলাকার যে সাইড, এই সাইডের ব্যাসটা দিয়ে আছে 0.3 মিলিমিটার। আর আমরা কইছে কিতা বার করতাম, রোধাঙ্ক বার করতাম। তো দেওয়া আছে কিতা, দেওয়া আছে আমরা লিখতে পারি, দেওয়া আছে লেন্থ L ইকুয়াল টু 1 মিটার। আর আমরা লিখতে পারি এরপরে দেওয়া আছে, মনে করো দেওয়া আছে রোধ দেওয়া আছে 26 ওহম। এরপরে আমরা ডি দেওয়া আছে, ডায়ামিটার দেওয়া আছে 0.3 মিলিমিটার। এরপরে আমরা কি দেওয়া আছে, এরপরে আমরা যেটা, এটা আমরা কিতা করতাম, বাইর করতাম। তো দেখেন এই নিউমারিক্যালটা করতে আমরা কোন সূত্র ব্যবহার করবো আমরা জানি। হ্যাঁ, মানে রোধাঙ্কর সূত্র থেকে আমরা পাইছি আর ইকুয়াল টু র এল বাই এ। তো এটা র এল বাই এ, আর র এল বাই এ আমরা যদি কোনাকুনি পূরণ করি তাহলে হয়ে যাব র এল আর আর এ। আমরা বার করতাম কিতা, র বার করতাম, তাহলে র রে এইট সাইডে রাখিয়া আমরা কিতা করতে পারি, আর এ বাই এল রাখতে পারি। এলটা এখানে পূরণই আছে, এদিকে ভাগ হয়ে গেছে। তো আমরা ওই সূত্রটা কিতা করবো, এখানে ইউজ করবো, ঠিক আছে? তো সূত্রটা ইউজ করার আগে আমরা কিছু জিনিস এখানে আরো দেখার বাকি রয়েছে। আমরা তো এটা হয়েছে ডির মান কত দিছে, 0.3 মিলিমিটার। আমরা কিতা করতে লাগবো, মিলিমিটার দিয়ে আমরা এসআই ইউনিট মিটারে নেওয়া লাগবো। মিটার তো এসআই ইউনিটে আছে, এটাও এসআই ইউনিটে আছে, এটারে এসআই ইউনিটে নেওয়া লাগবো। তো ডি রে যদি আমরা এসআই ইউনিটে নেওয়াত লাগে তাহলে দেখুন মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার। তো 1 2 3 আমরা একটা 10, দুইটা 10, তিনটা 10, আমরা 1000 দিয়ে প্রতিটা গ্যাপে একটা 10 থাকে। তো তিনটা 10 পূরণ হলো 1000। আমরা 0.3 মিলিমিটার যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, 1000 দিয়ে ভাগ করলে আমরা দেখবো এখানে কিতা আছে, তিনটা শূন্য আছে। আমরা এরকম লিখতে পারি 0.3 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কিতা মিটার। আমরা এখানে মিটারে নিছি। তো এসআই ইউনিটে নিলাম, নেওয়ার পরে দেখুন এখানে এ লেখা আছে। এর মানেটা কিটা, এর মানেটা হইল গিয়া মানে, আচ্ছা এসআই ইউনিটে নেওয়ার পরে আরেকটা কথা, আমরা এটা এরকম লিখতে পারি, আদর্শ রূপে নিতে গিয়ে আমরা দশমিকটা আরেক পিছে নিয়ে এটা আমরা 10 টু দি পাওয়ার -4 লিখতে পারি আর মিটার। তো ঠিক আছে, এখন দেখুন এখানেও আমরা যেটা এসআই ইউনিটে সরি, আমরা এখানে কিতা করতে লাগবো, এখানে দেখা একটা এ আছে, এটা হইলো এরিয়া। কোন জিনিসের এরিয়া, ও যেটা গোলাকার বৃত্তাকৃতির আছে, ওই বৃত্তাকৃতিটার এরিয়া, মানে ওই যেটা তার আছে তার ওই যেটা জায়গা আছে এটার এরিয়া। তো এখানে মানে এটা বৃত্তাকৃতি হয়, বৃত্তর কালের সূত্র পাই আর স্কয়ার। আমরা এখানে এরিয়া নিয়ে বার করিয়া এরিয়া এখানে বাইতে লাগবো। তাহলে আগে আমরা এই এরিয়ার সূত্রটা বাইয়া মানে এখানে আমরা একটু সমাধান করে আনলে সুবিধা হয়। তো পাই লিখলাম, আর আরোর মান কত, আরোর মান আমরা লিখলাম
3 into 10 to the power minus 4 এটা আরর মান না, এটা অ্যাকচুয়ালি ডি এর মান, এটা হইলো গিয়া ডি এর মান এটা বার হইছে। আর যদি আমরা এটা আরর ভ্যালু কত হয় তাহলে এটার আমরা কিতা করে লইব, এটার আমরা অর্ধেক করে লইব, কারণ আর হইলো রেডিয়াস, রেডিয়াস মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হইলো ব্যাসের অর্ধেক। তো ব্যাস যদি এটা হয় তাহলে ব্যাসার্ধ এর নিচে 2 দিয়া অর্ধেক হইছে, নিচে 2 দিলাম আর তার উপরে হোল স্কয়ার দিয়া দিলাম, পাই পাই লিখলাম। আর এখানে কি হইব, আমরা 3 এর স্কয়ার 9, 3 এর স্কয়ার 9 আর 10 টু দি পাওয়ার -4 এটা কি হইব -4। যখন 4 এর স্কয়ার করব মানে যখন কোনো কিছু পাওয়ার স্কয়ার হয় তখন এটা লগে এটা মাল্টিপল হই যায়, মাল্টিপল হই গেল 8 আর নিচে 2 এর ডাবল কত হই গেল 2 এর স্কয়ার 4 হই গেল, 2 এর স্কয়ার 4, 3 এর স্কয়ার 9 আর -4 এর যেটা পাওয়ার স্কয়ার এখানে 8 হইল। আর ঠিক আছে, আমরা এরিয়া এটা পাইলাম। তো আমরা যখন এখন আমরা জানি হইয়া লিখবো, আমরা যেটা জানি এই সূত্রটা হইলো কি, তা র আর এ বাই এল, র আর এ বাই এল। যেখানে আমরা দেখতে পারি র আর এর ভ্যালু কত 26, আর এর ভ্যালু 26 আর এর ভ্যালু পাই ইনটু 9 ইনটু 10 টু দি পাওয়ার -8 আর ওই 4 যেটা এটা এখানে তো নিচে পাই দিয়া 4 না লিখে আমরা এখানে লিখতে পারি, কোনো প্রবলেম নাই, মানে এটা নিয়মে অঙ্কন করা হয় যায়, নিচে আই যায়। আর এল এর মাপ কত, লেন্থ কত আসলো 1 মিটার। পাই এর মান কত হয়, পাই এর মান আমরা জানি, পাই এর মান হয় 3.14 ইনটু 9 ইনটু 10 টু দি পাওয়ার -8 আর নিচে 4 ইনটু 1। ঠিক আছে, এখন আমরা এখানে করি রো ইকুয়াল টু 26 3.14। এখন একর 2 ঘর আগে দশমিক আছে, এটা আমরা 3.14 দে 314 লিখতে পারি, আর 2 ঘর আগে দশমিক হয় আমরা নিচে 100 দিতে পারি। ঠিক আছে, এর নিচে কিটা আছে 4 আছে আর উপরে ইনটু 9 ইনটু 10 টু দি পাওয়ার -8। তো আমরা এটার এরকম লিখতে পারি, সাইড দিয়া যদি আমরা 26 রে সাইড দিয়া 2 সাইড 4 মানে দিলে এখানে 2 হইব 2 আর এখানে হইব 13, এখানে 13 হইব। আর আমরা নিচে এখন 2 দিয়া যদি 314 রে আমরা কাটি 314 এর অর্ধেক কত হইব 154। 2 একে 2 হাতে রইল 1, 5 দুগুণা 10 আর রইল এখানে 14, 354 না 357 হবে, 357। তো এখানে নিচে 100 আছে, 100টারে আমরা কিতা পাবো, 100টারে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 2 10 স্কয়ার আর উপরে 13 ইনটু এই 9টা এখানে আনিলাই আর 157 ইনটু 10 টু দি পাওয়ার -8। তো দশের আর নিচে কিন্তু কিছু দিবার দরকার হইতো না, 9 13 117 হয়, 9 13 117 ইনটু 157 আর ইনটু -10 টু দি পাওয়ার 8 আর এটা যেটা আছে -10 টু দি পাওয়ার 8 -10 টু দি পাওয়ার 8 আর 10 টু দি পাওয়ার 2 যেটা পাওয়ারটা যদি আমরা উপরে আনি তো এখানে প্লাস আসলো, উপরে আনলে মাইনাস হইছে, এটা আমরা জানি। ঠিক আছে, তো প্লাস আসলো, এটা যদি উপরে তুলি তো এটা কি হয়ে যায় মাইনাস হয়ে যায়। তো এখন কি হইব 117 আর যদি 157 আমরা মাল্টিপল করি 117 আর 157 আমরা আনসার ওটা বার হইছে 18369 ইনটু 10 টু দি পাওয়ার -8 আর 10 টু দি পাওয়ার -9। আমরা এটা এড করলে -8 আর -9 এ যদি এড করিতে কত হইব, আমরা এখানে হইব -10 হয়ে যাব। ঠিক আছে, তো এটা আমরা এড করলাম, করিয়া এখানে কত হইলো -10 হইলো। এখন আমরা এটা এরকম করতে পারি, এনো 1 2 3 4 ঘর, যদি আমরা এখানে 4 ঘর আগে দশমিক দিতে পারবো 8 3 6 9, 4 ঘর আগে দশমিক দিলে এখানে হয়ে যাব 10 টু দি পাওয়ার -6, মানে 4 ঘর আগে দশমিক দিলে এখান থেকে আমরা পাওয়ারটা কেটে যাব, পাওয়ার আরো 4 কেটে যাব প্লাস হয়ে যাব ইয়া -6 হয়ে যাব। তো এখানেও আমরা কিটা লিখতে পারি, আমরা এটার 1.8369 দিয়ে
অলমোস্ট 4 লিখতে পারি 10⁻⁻6। তো এটা হইলো কি আমরা রড যেটা ভ্যালু এটা বার হইছে, রোধাঙ্ক হইছে 1.84 ইনটু 10⁻⁻6। তো এখন কথা হইলো গিয়া লাস্টে কিতা হইছে 12.2 তালিকা থাকে, একটা তালিকা যে রোধাঙ্কর একটা তালিকা আসলো, আমরা এই তালিকা থেকে হইছে অনুমান করতে হয় এটা কিতা হইতে পারে। তো যদি দেখেন তাহলে দেখবা ওই যেটা রোধাঙ্ক, এই যে রোধাঙ্ক যেটা, এই রোধাঙ্কটা শুধু আমরা অ্যাসাইনমেন্ট লিখতে লাগবো মিটার। তো এই রোধাঙ্ক যেটা এটা আমরা ম্যাঙ্গানিজ হইয়া একটা মানে ম্যাঙ্গানিজ হইয়া একটা ধাতুর সাথে ওই বস্তুটার রোধাঙ্ক কিতা হয়, রোধাঙ্কর তুলনা হয়, সুতরাং এটা অনুমান করা যায় এটা হইলো একটা ম্যাঙ্গানিজ। তো আমি সম্পূর্ণ সহজ পদ্ধতি মানে সহজ পদ্ধতিতে চেষ্টা করছি এটা বুঝাইয়া দিবার। বুঝাই না দুই একবার দেখবা, কমেন্টও কোনো যদি ডাউট থাকে এই ম্যাথসের বিষয়তে কইবা। আর এখানে ওই যে এ যেটা এটার ভ্যালু এখানে বার করছি, তো ভিডিওটা দুই একবার দেখলে ক্লিয়ার হইব। সব থেকে সহজ মানে পদ্ধতি এটা করলে আনসারটা মিলবো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার লাগিয়া।